সাতক্ষীরায় কুয়াশার সাথে সাথে কমেছে শীতের তীব্রতা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, খেটে খাওয়া মানুষ কাজে বের হতে যে পারছে না, এই বিষয়ে বিস্তারিত নিয়ে জানাবেন। শায়না, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাকশিয়ালী নদী উপকূলে। এখানে সারা জীবন আমরা শুনে এসেছি বরাবরের মতো যে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু বাঘের গায়ে সেই শীত লাগা দূরে থাক, মানুষের গায়ে এখন সেই শীত অনেকটা কমে এসেছে। কারণ এখন কুয়াশার ভাগটি অনেকাংশেই কমে যাওয়ার ফলে আপনি দেখছেন কাকশিয়ালী নদী তীরে এখন কিন্তু সেভাবে কুয়াশা নেই। তবে শীতের যে কারণ সেটি হচ্ছে যে মৃদু যে ঠান্ডা বাতাস, সেই বাতাসই মানুষকে শীতার্ত করছে, এবং বিশেষ করে যারা দরিদ্র এবং শ্রমজীবী মানুষ তাদেরকে শীতার্ত করে তুলেছে। তবে আশার আলোটি হচ্ছে এখন সূর্যের দেখা মিলছে, সকালে সকালে সূর্যের দেখা মিলছে এবং মানুষ কাজে ফিরছে। এখন মানুষ অনেকে যারা রাস্তায় আগে হাঁটতো, মর্নিং ওয়াকে বেরোতো, তারাও এখন বের হচ্ছে। আমি দুজনকে দেখতে পাচ্ছি যারা হেঁটে হেঁটে ফিরছেন। কি অবস্থা? এই অবস্থা, এখন তো শীত কমেছে, অনেকটা শীত কম এবং আসলে কুয়াশাও প্রায় নেই বললে চলে। আমরা দেখতে পাচ্ছি আজকে কেবল সকালে একটু ঠান্ডা হাওয়া, এবং ঠান্ডা হাওয়ার সাথে সাথে বাতাস। তাছাড়া গতকালকে বেশ গরম ছিল, হালকা হালকা ঠান্ডা কেটে যাচ্ছে, অনেকটা কমে গেছে ঠান্ডার আবহাওয়াটা। এখন তো আপনার তো মাফলার দেখছি, কি অবস্থা? হ্যাঁ, প্রচন্ড শীত ছিল কয়েকদিন আগে, একটু কমেছে, আবার শুনছি নাকি সামনে আবার শৈত্যপ্রবাহ শুরু হবে। তো তারপরেও আমরা মনে করছি সাতক্ষীরার এই উপকূল অঞ্চলের মানুষ, বিশেষ করে দরিদ্র মানুষের শীতের আসলে একটু কষ্ট পায়। তো গত কয়েকদিন আগে প্রচন্ড শীত ছিল, একটু কমেছে, আবার নাকি শীত আসবে। তো আমরা সরকারি প্রশাসন, বেসরকারি উন্নয়ন সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এলাকার ব্যক্তিরা কম্বল দিচ্ছে গরিব মানুষের মধ্যে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম শায়না, যে এখানকার সরকারি বেসরকারি পর্যায় থেকে শীত বস্ত্র দেওয়া হচ্ছে। তবে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, 14-13 যে শীত নেমে আসছে সেটি আজকে সূর্যের কারণে একটু কম দেখা দিলেও সামনে একটি দীর্ঘ শীত, বিশেষ করে এই উপকূলে ঠান্ডা বড় ঠান্ডা দেখা দিতে পারে। মাঘের যে মূল শীত সেটি দেখা দিতে পারে 17 তারিখ থেকে। সেটি আজ 17 তারিখ, 19 তারিখ থেকে সেটি দেখা দেওয়ার কথা আমরা জানতে পেরেছি। 19 থেকে 21 তারিখ সেটি যদি হয় তাহলে উপকূলবাসীর জন্য বেশ অনেকটা কষ্টের কারণ হবে। এই ছিল সাতক্ষীরার যে শীতের যে সকালের অবস্থা চিত্র, তার সর্বশেষ। তাই না? ধন্যবাদ সুমন।